আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের জন্য নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য থেকে আরও একটি কবিতা নিয়ে হাজির হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো প্রথমে আমরা কয়েকটি ছবি দেখি। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা বৃদ্ধ রুগ্ন ব্যক্তিকে দেখতে পাচ্ছি। নিচে দেখতে পাচ্ছি অসহায় দরিদ্র একজন ব্যক্তি, সে মানুষের কাছে হাত পাচ্ছে। তারপরে দেখতে পাচ্ছি আমরা একজন দরিদ্র মহিলা, সে কাজে ব্যস্ত। এরপরে দেখতে পাচ্ছি অসহায় একজন ব্যক্তির আর্তনাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু সবাই মানুষ। তো পৃথিবীতে কিন্তু অনেক ধর্ম প্রচলিত আছে। সেগুলোর মধ্যে মুসলিমরা ইসলাম ধর্ম পালন করে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ। তো এই ধর্মগুলোই আসলে কিন্তু প্রধান। তো পৃথিবীতে যে যে ধর্মই পালন করুক না কেন, সবারই কিন্তু পরিচয় একটি, সেটি হচ্ছে আমরা সবাই মানুষ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা মানুষ কবিতা নিয়ে আলোচনা করব, যেটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। তো প্রথমেই আমরা জেনে নিই, এই পাঠ শেষে তোমরা কবি পরিচিতি বলতে পারবে, কবিতাটি শুদ্ধ উচ্চারণে পাঠ করতে পারবে। ধনী গরিব সবাইকে সমান চোখে দেখা ও ক্ষুধার্তকে খাবার দেওয়ার মানসিকতা তৈরি হবে তোমাদের। সমাজে সাম্যবাদের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে তোমরা পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো প্রথমে আমরা কবি পরিচিতি জেনে নেই। কবি 1899 সালের 25শে মে, বাংলা 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছেন। তার আরেক নাম দুখু মিয়া। পিতার নাম কাজী ফকির আহমদ এবং মাতা জাহেদা খাতুন। এরপরে কবির শিক্ষা জীবন। গ্রামের মক্তব থেকে প্রাথমিক শিক্ষা লাভ। প্রথম বর্ধমানের রানীগঞ্জের শিয়ারশোল স্কুল, সর্বশেষ ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুর স্কুলে 10ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন। এরপর কর্মজীবন। কর্মজীবনে প্রথমে তিনি লেটো গানের দলে যোগদান করেছিলেন, এরপর রুটির দোকানে কাজ করেছেন এবং সেনাবাহিনীতে যোগদান করেছেন। পরবর্তীকালে পত্রিকা সম্পাদনা, গ্রামোফোন রেকর্ডের ব্যবসা ও সাহিত্য সাধনাকে পেশা হিসেবে তিনি গ্রহণ করেছিলেন। তো বাংলা সাহিত্যের ভাণ্ডারে কবির অবদান বিশাল। সাহিত্যের প্রত্যেকটি শাখায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তো দেখি আমরা তিনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদানগুলো কি কি ছিল তার। তো কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে অগ্নিবীণা, সাম্যবাদী, বিশ্বের বাসী, প্রলয় শিখা, ভাঙার গান, ছায়ানট, চক্রবাক, সিন্ধু হিন্দোল। আর উপন্যাসের মধ্যে রয়েছে মৃত্যুক্ষোধা, বাঁধন হারা, কুহেলিকা। গল্পের মধ্যে রয়েছে ব্যথার দান, শিউলিমালা, রিক্তের বেদন, জিনের বাদশাহ। প্রবন্ধের মধ্যে রয়েছে ধূমকেতু, রাজবন্দির জবানবন্দি, যুগবাণী, দুর্দিনের যাত্রী। কবি জীবনী গ্রন্থও লিখেছেন। মরু ভাস্কর নামে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ লিখেছেন। এরপরে কবির পুরস্কার ও সম্মাননা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক, ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধি, রবীন্দ্র ভারতী ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট ডিগ্রি তিনি লাভ করেছেন। এছাড়া বাংলাদেশ সরকার কর্তৃক 1976 সালে 21শে পদক ও জাতীয় কবির মর্যাদা প্রদান করা হয়।
সর্বশেষ তিনি 1976 সালের 29শে আগস্ট ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে তাকে পরিপূর্ণ সামরিক মর্যাদায় সমাহিত করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করব। তো চলো। মানুষ, কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ। ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভুখারি ফোকারি কয়, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়? মসজিদে কাল শিরনি আছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে। মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন। বলে, বাবা আমি ভুখা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি লেঠা। ভুখা আছো, মর গো ভাগাড়ে গিয়ে নমাজ পড়িস বেটা। ভুখারি কহিল, না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু। আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়। ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়াদার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা। সব দ্বারের খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মেনারে চড়িয়া ভণ্ড, গাহে স্বার্থের জয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা কবিতায় কিছু নতুন শব্দ পেয়েছি, যেগুলো আমরা জানব। তো প্রথমে রয়েছে পান্থ শব্দটি। পান্থ শব্দের অর্থ হচ্ছে পথিক। এরপর রয়েছে আজারি। আজারি শব্দের অর্থ রুগ্ন। এরপরে রয়েছে গো ভাগাড় শব্দটি। গো ভাগাড় শব্দের অর্থ হচ্ছে মৃত গরু ফেলার নির্দিষ্ট স্থান। তো এছাড়াও আমরা আরো 2টি শব্দ পেয়েছি, সেটা হচ্ছে ভুখারি শব্দটি। ভুখারি অর্থ হচ্ছে ক্ষুধার্ত ব্যক্তি, আর ফুকারি হচ্ছে চিৎকার করা। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে চলো আমরা পাঠ বিশ্লেষণে চলে যাই। প্রথমে আমরা দেখছি গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। আসলেই মানুষ জগতে শ্রেষ্ঠ সৃষ্টি। জাতি ধর্ম গোত্র নির্বিশেষে সবারই কিন্তু এক পরিচয়, সে হচ্ছে মানুষ। সেখানে কর্তার শ্রেষ্ঠ জীব মানুষ কবির কাছে সবচেয়ে মহিয়ান, সবচেয়ে মহান, তার চেয়ে বড় কিছুই নাই। এরপর দেখছি, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। আসলে দেশ কাল পাত্র ভেদ
সবারই কিন্তু একই পরিচয়, সে মানুষ, এটাই তার পরিচয়। সেখানে দেশ কালের কোনো ভেদাভেদ আমরা সেখানে পাই না। এরপর রয়েছে পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে, পূজার সময় হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন আহ্বান জানাচ্ছে পূজারীকে। ক্ষুধার ঠাকুর অর্থাৎ ক্ষুধার্ত ব্যক্তি পূজারীকে আহ্বান জানাচ্ছে দুয়ার খোলার জন্য। সে বলছে সুপূজার সময় হয়েছে, দুয়ার খোলো। স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। তো ক্ষুধার্ত ব্যক্তির ডাক শুনে পুরোহিত দুয়ার খুলল এবং সে ভেবেছিল সে দেবতার আশীর্বাদে আজ হয়তো সে বড় কিছু পেয়ে যাবে। কিন্তু জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খায়নি তো 7 দিন। কিন্তু দ্বার খোলার পরে সে জীর্ণ শীর্ণ ক্ষুধার্ত একজন ব্যক্তিকে দেখতে পেল, যে বলছে সে 7 দিন ধরে না খেয়ে আছে। এরপর সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। এখানে পুরোহিত সহসায় দরজাটা বন্ধ করে দিল। এরপর ক্ষুধার্ত ব্যক্তি তার পেটের জ্বালায়, ক্ষুধার জ্বালায় তিমির রাত্রিতে চলে যাচ্ছে। এরপর ভুখারি ফোকারি কয়, ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয়। সেই ক্ষুধার্ত ব্যক্তি চিৎকার করে বলছে, ওই মন্দির কি শুধুমাত্রই পূজারীর? সেখানে কি দেবতার কিছু নেই? শুধুই কি পূজারীর দখলে সেই মন্দির? এরপরে দেখছি মসজিদে কাল শিরনি আছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এরপরে আমরা দেখছি মসজিদে শিরনি ছিল, সেখান থেকে অঢেল গোস্ত রুটি বেঁচে গিয়েছে। সেটা দেখে মোল্লা সাহেব হেসে কুটি কুটি, কারণ সে খুবই খুশি যে এগুলো সে আত্মসাৎ করতে পারবে। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, বলে বাবা আমি ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। এমন সময় একজন মুসাফির, ক্ষুধার্ত মুসাফির, সে তার গায়ে রোগের চিহ্ন, সে এসে বলছে আমি ভোখা অর্থাৎ ক্ষুধার্ত আছি 7 দিন ধরে। তখন তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি লেঠা, ভোখা আছো মর গো ভাগাড়ে গিয়ে, নমাজ পড়িস বেটা? ভুখারি কহিল না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। মোল্লা সাহেব অত্যন্ত রেগে গেলেন এবং সে বলল, ভালোই তো ঝামেলা হলো, তুমি ক্ষুধার্ত আছো, গো ভাগাড়ে গিয়ে তুমি মরো। তারপর জিজ্ঞেস করলো সে নামাজ পড়ে কিনা। এতে ভুখারি না বলায় মোল্লা সাহেব তাকে শালা বলে গালিগালাজ করলো এবং মসজিদে গোস্ত রুটি নিয়ে তালা দিল। তারপর সেই ভুখারি যেতে যেতে বলছে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। সেই ভুখারি অর্থাৎ ক্ষুধার্ত ব্যক্তি বলছে, আমি 80 বছর ধরে তোমাকে কখনোই ডাকিনি, কিন্তু তা বলে তুমি কিন্তু আমার
অন্ন অর্থাৎ খাবার কিন্তু তুমি আমার কখনোই বন্ধ করনি। এরপরে কোথা চেঙ্গিস গজনী মামদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেওয়াদার। এরপরে কবি সেই বিখ্যাত বীর চেঙ্গিস, গজনীর সুলতান মাহমুদ এবং কালা পাহাড় এসব বীরদেরকে আহ্বান জানাচ্ছে সেই ভজনালয়ের তালা দেওয়া দ্বার ভেঙে ফেলার জন্য কবি আহ্বান জানাচ্ছেন। তারপর আফসোস করে বলছেন, হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। অর্থাৎ মসজিদ মন্দিরে যারা ইবাদতের জন্যে অর্থাৎ উপাসনার জন্যে থাকে, তারা নিজেদের স্বার্থের জন্য ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার থেকে বঞ্চিত করছে। এটা কিন্তু হবার কথা নয়। পৃথিবীর সকল ধর্মেই কিন্তু বলা হয়েছে ক্ষুধার্তকে খাদ্য দাও, বস্ত্রহীনে বস্ত্র দাও। তাহলে কি হচ্ছে? পৃথিবীতে কিন্তু তার উল্টোটি ঘটছে। তো সেজন্যই কবি এখানে যারা ক্ষুধার্তকে অন্ন দেয় না তাদেরকে ভণ্ড বলে উল্লেখ করেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের যে মানুষ কবিতাটি সেটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। তো আমরা কবিতাটির মূল ভাব আরও একটু দেখে নেই। মানুষকে কেন্দ্র করে ধর্মের বিকাশ, বিধাতাই মানুষের ভালো মন্দ বিচার করে থাকেন। তিনিই মানুষের প্রতিপালক। মানুষকে পরোক্ষভাবে তিনিই খাদ্য দান করে থাকেন, কিন্তু এক শ্রেণীর গোঁড়া পুরোহিত মৌলবী ধর্মের দোহাই দিয়ে ক্ষুধার্তকে খাবার থেকে বঞ্চিত করেন। কিন্তু সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। অর্থাৎ মানুষের চেয়ে বড় কিছু হতে পারে না। সকল ধর্মের মূল কথা এটি। তবে যারা ধর্ম পালন করার নামে মানবতাকে অবমাননা করছে তারা সমাজে ঘৃণিত। তাদের বিরুদ্ধে কবি প্রতিবাদের সুরে রচনা করেছেন মানুষ কবিতাটি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই কবিতাটি ভালোভাবে বুঝতে পেরেছ। তো এরপরে রয়েছে তোমাদের জন্য কয়েকটি ছোট প্রশ্ন। তো প্রথম প্রশ্ন হচ্ছে, 1976 সালে বাংলাদেশ সরকার কবি কাজী নজরুল ইসলামকে কি মর্যাদায় অধিষ্ঠিত করেন? তোমরা নিশ্চয়ই পেরেছো প্রশ্নটির উত্তর। তারপর আমরা দেখে নেই। 21 পদক প্রদান ও জাতীয় কবির মর্যাদায় অধিষ্ঠিত করেন। এর পরের প্রশ্ন হচ্ছে, মানুষ কবিতায় কবি কিসের জয়গান গেয়েছেন? এটিও তোমরা নিশ্চয়ই পেরেছো। কবি সাম্যবাদের জয়গান গেয়েছেন। এর পরের প্রশ্ন হচ্ছে, মানুষ কবিতায় কে পূজারীকে দ্বার খুলতে বলেছিল? পথিক পূজারীকে দ্বার খুলতে বলেছিল। এর পরের প্রশ্ন হচ্ছে, ভেলা হলো দেখি লেঠা উক্তিটি কার? মানুষ কবিতায় উক্তিটি মোল্লা সাহেবের। এর পরের প্রশ্ন, মানুষ কবিতায় উল্লিখিত কিসের জন্য হাতুড়ি শাবল চালানোর কথা বলা হয়েছে? খোদার ঘরের কপাট লাগানো সব দ্বার খুলে দেওয়ার জন্য হাতুড়ি শাবল চালানোর কথা বলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে তোমাদের জন্য রয়েছে বাড়ির কাজ। বাড়ির কাজে আমি দিয়েছি মানুষ কবিতাটি সাম্যবাদী চেতনার এক অনবদ্য রূপ। উক্তিটি বিশ্লেষণ করো। তোমরা অবশ্যই বাড়ির কাজটি করবে। তো সে সাথে আজকের ক্লাস আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।